আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল কিচেন। আজকে চলে এসেছি আপনাদের সামনে আর এক রেসিপি নিয়ে। দেখুন, আমি আজকে আলুর টিক্কা চাট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে আপনারা দেখতে থাকুন। প্রথমে আলু বয়েল করে আমি গ্রেট করে নিয়েছি, ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে, সবার আগে নোটিফিকেশান চলে। এর মাখা হয়ে গেছে, এবার আমি এবার টিক্কার শেপ দিয়ে দেবো। একটা শেপ দেওয়া হয়ে গেল, আর একটা শেপ দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ওই একইভাবে সমস্ত টিক্কাগুলো এইভাবে শেপ দিয়ে দেবো আমি। আর একটা করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এইভাবে সব শেপ দিয়ে দেবো। ফেসবুকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সব টিক্কা তৈরি হয়ে গেছে। দেখুন এর উপরে দেবে কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেবো ক্রাঞ্চি ভাব আসার জন্য। দেখুন বন্ধুরা, এই যে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর আমার এই টিক্কা চাট রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, লাইক করতে ভুলবে না, অনুরোধ রইল বন্ধুরা। কি বলবো, প্যান বসিয়ে দিলাম গ্যাসে। হ্যাঁ, প্যান গরম হয়ে গেছে, পরিমাণ মতন অয়েল দিয়ে দিলাম। দিয়ে অয়েল গরম হয়ে গেছে, এবার টিক্কাগুলো আমি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এই পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা। আমিও আপনাদের পাশে থাকবো যাতে নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে অনুরোধ রইল আপনাদের কাছে কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন, বন্ধুদের সাথে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এইভাবে আমার পাশে থাকবেন। আমি এই ছোট ছোট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই রেসিপির মধ্যে কোনো একটা কিছু যদি অংশ আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন, অবশ্যই লাইক করবেন। আর আমাদের একটা লাইক বা কয়েকটা কমেন্ট শেয়ারে আমাকে অনেক আগে যেতে সাহায্য করবে। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। এবার আমি একটা গ্যাসের সাহায্যে চেপে আমি এটাকে আমি করে দিলাম, যেটা ক্রাঞ্চি ভাব হবে, পেস্ট করে দিলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেওয়া। ছোটা দিয়েছিলাম, প্রথমে ধরেছিল, আর যখন পেস্ট করলাম হ্যাঁ তখন তো ধরে না, তো 2 পিস তুলে নিয়েছি। এবার ভাজা হয়ে গেল, আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার উঠিয়ে নেব সমস্ত টিক্কাগুলো, এভাবে ভেজে নেবেন। এবার আপনাদের ঘরে আমি এবার দেখুন বন্ধুরা এতটা ক্রাঞ্চি হয়েছে, এইভাবে সমস্ত টিক্কাগুলো ভেঙে দেবো। কতটা ক্রাঞ্চি হয়েছে, এইভাবে বানিয়ে দেবেন, অবশ্যই ভালো, খেতে তো অসাধারণ হয়। একবার হলে আপনারা ট্রাই করবেন। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর হবে। এবার আমি প্রথমে কী করব, ওর মধ্যে দই দিয়ে দিলাম। দইটা ফাটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। দই দেওয়ার পর এবার আমি ধনেপাতার চাটনি দিয়ে দেবো। উপর দিয়ে এইভাবে ধনেপাতার চাটনি দিয়ে দিলাম। তারপরে আমি তেঁতুলের চাটনি দিয়ে দেব। তেঁতুলের চাটনি দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দেবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন, দেখুন কতটা সুন্দর ইয়াম্মি কতটা হবে। এবার ঝুড়ি ভাজা, উপর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে দেবো। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। গার্নিশের জন্য আপনারা কী বলুন তো দিতে পারেন, বেদানা ছাড়িয়ে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। তো আমার কাছে ছিল না, আমি এইভাবেই বানিয়েছি। দেখুন বন্ধুরা কতটা ইয়াম্মি, কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর খেয়ে দেখাচ্ছি আপনাদের হবে। বন্ধুরা কী বলবো, অসাধারণ হয়েছে খেতে, এত টেস্টি হয়েছে কী বলবো আপনাদের। আপনারা একবার হলে এটা বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খেতে অসাধারণ হয়। এত টেস্ট হয়েছে বলে বুঝতে পারেন, একবারে হলে আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো, খেতে অসাধারণ হয়েছে। কি বলবো আপনাদের, আপনারা এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা। বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, ভালো লাগে যদি আপনাদের। অবশ্যই লাইক করতে ভুলবেন না, অনুরোধ রইল আপনাদের কাছে। আপনারা আমার পাশে পাশে থাকবেন। আমি এই যে ছোটো ছোটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, এর মধ্যে কোনোটা যদি কিছু আপনাদের ভালো লাগে
অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার এই ছোটো চ্যানেলটা বন্ধুরা কি বলবো, আমি একবার জিরো থেকে করছি, সাপোর্টের কেউ নেই, নিজেই সব। আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি আগে বেরোতে পারবো। আমি তো পিছিয়ে হাঁটবো না। হ্যাঁ, মনে হয় এক এক সময় যে বন্ধুরা কি বলবো আপনাদের ঘরে, এমন মনে হয় ভিডিও বানাবো না। প্রথম ভিডিও বানিয়েছি, এত ভিউজ এসছে বন্ধুরা কি বলবো আপনাদের, 3000, 4000, 5000। জানি না এখন ভিউজ কমে গেছে এত কেন, কোনো যদি ভুল হয়ে থাকে আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। আমার চ্যানেলটা ঠিক করে দিন, আর এইভাবে আপনারা আমার পাশে থাকুন বন্ধুরা। আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করুন, এইভাবে আমার পাশে থাকুন। আর ফেসবুকের বন্ধুরা আপনাদেরও বলছি, আপনারা আমার এই যদি রেসিপি আপনারা কিছুটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আমার এই ছোটো চ্যানেলটা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, যেন আমি আগে বেরোতে পারি, আরও আপনাদের ঘরে ভালো ভালো রেসিপি যেন আমি দেখাতে পারি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ঘরে এই রেসিপিটা বানান, আমি চেষ্টা করব আপনাদের রেসিপি বানাতে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন বন্ধুরা কি বলবো, আমি এতেই অনেক খুশি, অনেক হ্যাপি। আপনারা যে কমেন্ট করছেন আপনাদের থ্যাঙ্কস আমি জানাচ্ছি, ওয়েলকাম জানাই। যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় খুশি থাকো, আগে বাড়ো, জীবনে কিছু করো। হ্যাঁ, আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, তাহলে আর কি বলবো, সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইবার করবেন, এইভাবে আমার পাশে থাকবে, তাহলে আমি কিছু করতে পারবো। অনেক শরীর অসুস্থ বন্ধুরা কি বলবো আপনাদের ঘরে, তা সত্ত্বেও আমার শখ জীবনে যে আমি কিছু করব। জীবনে আমি এটাই যেটা বলি আমি সেটাই করি, এটা করবো তো এটাই করবো, করবো না তো করবো না, আমাকে কেউ করাতে পারবে না। তাই আমি জিরো থেকে এই চ্যানেল খুলেছি, আমি সাপোর্ট করার কেউ নেই, আমি সব কিছু বললাম আগেই। তা আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার পাশে আপনারা থাকুন আর সাপোর্ট করুন, যেন আমি আগে বাড়তে পারি, জীবনে যেন কিছু করতে পারি। আমার স্বপ্ন একটাই, প্রথম থেকে আমি ভাবি যে আমি কিছু করব, কিছু হব, মনে মনে থাকতাম, কিচ্ছু কাউকে বলতাম না। লাস্টে এই ডিসিশান নিয়েছি যে আমি বাড়ি বসেই এইসব করব। তাই আপনাদের সঙ্গে এইসব শেয়ার করছি, আমার ছোটো ছোটো রেসিপি, আমার ছোটো চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন বেশি বেশি করে, যেন আমি আগে বাড়তে পারি। বন্ধুরা কি বলবো, ভিউজটা এত কমে গেছে, আগের ভিউজ দেখে আর এখনকার ভিউজ দেখি আমার মাথা হ্যাং হয়, কিছু বলার নেই। যাই হোক, এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। খারাপ হওয়ার পর কিছু নিশ্চয়ই ভালো আছে, সেই জন্য এরম হচ্ছে। তো এতেই আমি হ্যাপি, অনেক খুশি, অনেক আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি, এইভাবে আপনারা আমার পাশে থাকেন। আর আপনাদের কমেন্ট পড়ে আমি এত হ্যাপি বলে বোঝাতে পারবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।